হ্যালো স্টুডেন্টস, তাহলে দ্বিঘাত সমীকরণের কোর্সে দেখি 1.4 পেজ 22 3-6 প্রশ্ন শুরু করছি। প্রশ্ন একবার দেখে নেওয়া যাক। জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করেন। জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। তাহলে দুই বন্ধু জোসেফ কুন্তল, মন দিয়ে বুঝবে। একজন জোসেফ সে একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নিচ্ছে। তাহলে কুন্তল একটু অলস বটে, ওর একটু বেশি সময় লাগে। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টা জিনিস বেশি তৈরি করে। দুজনকে যদি তুমি 6 ঘন্টা করে বস করিয়ে দাও কাজটা করতে, তাহলে কুন্তল যে সময় নেবে জোসেফ তার থেকে যদি দুজনকে 6 ঘন্টা করে বস করিয়ে দাও, তাহলে 6 ঘন্টা কাজ করলে জোসেফ কুন্তলের চেয়ে 6টা বেশি জিনিস তৈরি করবে, কারণ ওর সময়টা কম লাগে। প্রশ্ন হচ্ছে কুন্তল ওই সময় কটা করবে। তাহলে এক কাজ করা যাক, তুমি প্রথমে এক কাজ করো। প্রথমে তুমি জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে যে 5 মিনিট কম সময় নিচ্ছে, কারো একজন তো তোমাকে এক্স ধরতে হবে। তাহলে তুমি এক কাজ করো, জোসেফ বা কুন্তল কারো একজনের এক্স ধরে নাও। তাহলে আমি এক কাজ করছি, ভাষাটা বলেছে জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। তাহলে আমরা কুন্তলটাকে এক্স ধরে নিচ্ছি, আর জোসেফ তার থেকে তুমি 5 কমিয়ে দাও। তাহলে প্রথম ভাষা আমাদের জোসেফ কত সময় নিচ্ছে আমরা দেখে নিচ্ছি। তাহলে আমরা এখান থেকে শুরু করছি, যে ধরি কুন্তলকে এক্স ধরা যাক। ধরি কুন্তল একটি জিনিস তৈরি করে, এক্স মিনিটে। ধরি কুন্তল একটা জিনিস তৈরি করে এক্স মিনিটে। তাহলে জোসেফ কি বলেছে দেখো, জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। তাহলে 5 মিনিট কমাও। তাহলে জোসেফ একটি জিনিস তৈরি করে ওর থেকে 5 মিনিট কম সময়, x - 5 মিনিট সময়। এবার তুমি খুব সাধারণ একটা কাজ করে নাও। তুমি দেখো যে কুন্তল একটা জিনিস তৈরি করতে x মিনিট নিচ্ছে, জোসেফ একটা জিনিস x - 5 মিনিট নিচ্ছে। দুজনকে একসঙ্গে 6 ঘন্টা করে কাজে বস করাও। 6 ঘন্টা এও করুক, 6 ঘন্টা ও করুক, তাহলে কুন্তলের চেয়ে 6টা জিনিস বেশি তৈরি করবে বলেছে। তুমি এক কাজ করো, তুমি দেখো যে কুন্তল 6 ঘন্টায় কটা জিনিস তৈরি করে, আর জোসেফ 6 ঘন্টায় কটা জিনিস তৈরি করবে। ওই দুজনের পার্থক্যই হচ্ছে কটা জিনিসে 6টা জিনিস বেশি করা একজন অপরজনের থেকে। তাহলে তুমি এক কাজ করো, বেশি কিছু না ভেবে তুমি আগে দেখে নাও 6 ঘন্টায় কে কতটা করে। তাহলে 6 ঘন্টা সমান মিনিট করে নিচ্ছি, 360 মিনিট। তাহলে প্রথম কাজ কুন্তলে আসি। কুন্তল x মিনিটে একটা জিনিস তৈরি করে, 1 মিনিটে কটা, আর 360 মিনিটে কটা করছে, 6 ঘন্টায়। প্রথমে আমি কুন্তল বার করি। কুন্তল x মিনিটে তৈরি করে একটি জিনিস। কুন্তল x মিনিটে তৈরি করে একটি জিনিস, তাহলে 1 মিনিটে তৈরি করবে 1/x জিনিস। আর ক ঘন্টা করে ওদের কাজ করেছে, 6 ঘন্টা, মানে 360 মিনিট। তাহলে 360 মিনিটে তৈরি করে 360 1 360/x জিনিস। ক্লিয়ার আছে কথাটা? কুন্তল যেমন 6 ঘন্টায় কতটা করেছে, একই রকম ভাবে তুমি জোসেফও 6 ঘন্টায় কতটা করছে বার করো না। খুব ইজি। এতে জোসেফ দেখি, জোসেফ x - 5 মিনিটে করে একটা, x - 5 মিনিটে তৈরি করে একটা জিনিস, 1 মিনিটে তৈরি করে
1/x মানে 5টি জিনিস, আর এও 6 ঘন্টা, 6 36, 360, 360 একে 360 বাই টি জিনিস। ক্লিয়ার আছে তোরা? তাহলে কি করলাম দেখো, দুজনেরই আমি 6 ঘন্টায় কতটা করে জিনিস করছে, কটা করে জিনিস তৈরি করছে আমরা বার করে নিলাম। আমরা পৌঁছে গেছি শেষ জায়গায়। প্রশ্ন বলেছে 6 ঘন্টা কাজ করলে জোসেফ কুন্তলের চেয়ে 6টা বেশি জিনিস তৈরি করে। তুমি এখানে লক্ষ্য করো, 6 ঘন্টা কাজ করলে কুন্তল করছে এতটা, জোসেফ করছে এতটা। আর প্রশ্ন কি বলেছে, 6 ঘন্টায় কুন্তলের চেয়ে জোসেফ 6টা বেশি তৈরি করছে। জোসেফ কুন্তলের চেয়ে 6টা বেশি। জোসেফ কটা করছে এতটা, কুন্তল কটা করছে এতটা। তার মানে জোসেফ কটা বেশি করেছে, 6টা বেশি করেছে। তার মানে এর চেয়ে এটা কটা বেশি, 6 বেশি। তাহলে শর্তানুসারে তুমি কেমন লিখবে? মনে করো এটা 33টা, এটা হবে 36টা। তাহলে শর্তানুসারে তুমি কি লিখবে? 36 - 30 সমান 6। এখানেও তাই হবে। শর্তানুসারে বেশিটা মাইনাস কমটা সমান কটা বেশি, 6টা বেশি। আশা করি বুঝতে পারছো? তাহলে শর্তানুসারে আমরা কি লিখবো? জোসেফ যেহেতু কুন্তলের চেয়ে 6টা জিনিস বেশি তৈরি করেছে, তার মানে এর চেয়ে এইটা 6 বেশি আছে। দেখো ভালো করে বুঝতে পারবে তুমি কথাটা। তাহলে যদি 6 বেশি থাকে, তাহলে বড় মাইনাস ছোট সমান কটা, 6টা। 30 আর 36, 36 - 30 সমান 6, এরকম হবে। তাহলে শর্তানুসারে আসছি, এই প্রশ্নে আমরা শর্তানুসারে আসছি। শর্তানুসারে বড়টা মাইনাস ছোট সমান কটা? প্রশ্ন বলেছে 6টা জিনিস বেশি তৈরি করো, 6। এবার বাকিটা সলভ করা যাক। x - 5 ইন্টু x ক্রস x মাইনাস 5 6 30 শূন্য, হাতের হলো 3, 3 5 15 16 17 18। এটা কেটে গেল, আর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। এই দুটো গেল, আর 6 আর এটা কাটাকাটি করুন একবারে। 6 3 18, দুটো শূন্য। এত ক্রস করে দিলে কি দাঁড়াচ্ছে? x স্কোয়ার মাইনাস 5x সমান ওদিকে হলো 300। ট্রান্সফার করে নিয়ে এসো। তিনশোকে ভেঙে দাও, 25 আনতে হবে। কুড়ি 15, কুড়ি মাইনাস 15 হবে। ইজ ইকুয়াল টু 0। এবারে দুটো ভাগে ভাগ হয়ে যাবে। আমরা যদি দুটো ভাগে ভাগ করে দিই, তাহলে আমরা দুটো মান পাচ্ছি এখান থেকে। এতে x - 20 সমান 0, এত x ইজ ইকুয়াল টু 20 আর x ইজ ইকুয়াল টু -15। কিন্তু এক্সটা কি ধরেছ? মিনিট। তাহলে এখানে সময় ঋণাত্মক হবে না, এত সময় কখনো ঋণাত্মক হয় না। x ইজ ইকুয়াল টু 20, এত যেহেতু সময় ঋণাত্মক হবে না, এত হবে x নট ইজ ইকুয়াল টু -15, তার বদলে x ইজ ইকুয়াল টু 20 মিনিট। x এর মান 20 মিনিট হলো। দেখে না তার পর্যন্ত x এর মান 20 মিনিট হবে। এখন x এর মান যদি 20 মিনিট হয়, তাহলে তুমি কি পেলে? তুমি পেলে যে কুন্তল একটা জিনিস তৈরি করে 20 মিনিটে। x মিনিট ধরেছিল, xটা 20 হলো 20 মিনিটে। কিন্তু প্রশ্ন তোমাকে আর একটু বাড়তি চেয়েছে, কুন্তল ওই সময়ে কটা জিনিস তৈরি করছে। তাহলে আর একটু শেষ কাজ আছে আমাদের, যে ওই সময়ে কটা করছে। ওই সময় মানে কত সময়? 6 ঘন্টা। তাহলে কুন্তল 6 ঘন্টায় কটা জিনিস তৈরি করছে। তুমি এইখানে রেডি করে রেখেছো, কুন্তল 6 ঘন্টায় এত করে জিনিস তৈরি করেছে।
তাহলে মানটা বসিয়ে দাও ওখানে, কাজ শেষ হয়ে যাবে। তাহলে আমি শেষ উপরের পোর্শনটা মুছে নিচ্ছি একটু। অতএব কুন্তল বলেছে ওই সময় কটা করবে, মানে 6 ঘন্টায়। আর এখানে বার করে রেখেছো কুন্তল 360 মিনিট, মানে 6 ঘন্টায় করবে এতটি। এতই মানটা বসিয়ে দাও এখানে, তাহলে 6 ঘন্টায় কটা করবে পেয়ে যাবে। তাহলে এতএব কুন্তল 6 ঘন্টায় জিনিস তৈরি করবে। জিনিস তৈরি করবে 360/x করে রেখেছো রেডি। x এর মান আমরা 20 বসিয়ে নিচ্ছি। আঠারোটি। তাহলে কুন্তল ওই সময় মানে 6 ঘন্টায় জিনিস তৈরি করবে 18টি। বাস ক্লিয়ার হয়ে গেল এটা। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 7 প্রশ্নে। 7 প্রশ্ন দেখো, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত? প্রথমত স্রোতের অঙ্ক যদি তোমাদের বলে, তাহলে দুটো জিনিস আগে বুঝতে হবে, যে নৌকা স্রোতের অনুকূলে বা প্রতিকূলে যেতে পারে। তো দুটো গতিবেগ সবসময় তোমার এখানে কার্যকরী হয়, একটা হচ্ছে নৌকার গতিবেগ এবং একটা হচ্ছে স্রোতের গতিবেগ। তা অনুকূল প্রতিকূলের বিষয়টা আমি একটু বুঝিয়ে নিই একবার, তারপর আমি প্রশ্নটা শুরু করছি। মনে করো নদী এরকম ভাবে বয়ে চলেছে এবং এই হলো তার নৌকা, চেপে আছো তুমি, দাঁড় বাইছো। অনুকূল বলতে স্রোতের দিকে যাচ্ছে, আর প্রতিকূল বলতে স্রোতের বিপরীত দিকে বোঝায়। তাই অনুকূল, মনে করো তোমার নৌকার গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোত যেটা বইছে সেটা 2 কিলোমিটার পার ঘন্টা বইছে যাচ্ছে। এবারে তুমি 5 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছ, স্রোতের স্পিড হলো 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে তুমি যদি অনুকূলে যাও, অনুকূল বলতে যেদিকে স্রোত বইছে সেই দিকে যাও, তাহলে নৌকার স্পিড আর তোমার স্পিড কি হবে, নৌকার স্পিড আর স্রোতের স্পিড যোগ হবে, কারণ তুমি তোমার স্পিডেও যাচ্ছ এবং স্রোতও তোমাকে ঠেলে নিয়ে যাচ্ছে। তাহলে যদি অনুকূলে বলে, তাহলে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ সবসময় যোগ হয়ে যায় পার ঘন্টা। কিন্তু মনে করো তুমি প্রতিকূলে আসছো, তাহলে কি হবে, স্রোত 2 কিলোমিটার স্পিডে যাচ্ছে, তুমি 5 কিলোমিটার স্পিডে আসছো, কিন্তু স্রোত তোমাকে বাধা দেবে কারণ তুমি ওর প্রতিকূলে যাচ্ছ। তাই যদি বাধা দেয় তার মানে তোমার স্পিডটা কমে যাবে। সেখানে কতটা কমবে, স্রোত যে স্পিডটা বাধা দিচ্ছে সেই স্পিডটা। তাহলে নৌকার গতিবেগ যদি 5 থাকে এবং স্রোত যদি 2 কিলোমিটার থাকে, তাহলে বাধা দিয়ে তোমার গতিবেগটা বাঁচবে কতটুকু, 3 কিলোমিটার। তখন তোমার নৌকার স্পিড এগোবে কত, প্রতিকূলে 5 থেকে 2 কমে যাবে, 3 কিলোমিটার পার ঘন্টা তুমি এগোতে পারবে। আর যদি নৌকার চেয়ে স্রোতের গতিবেগ বেশি থাকে, তাহলে তোমাকে ঠেলে নিয়ে পেরিয়ে চলে যাবে, পরের স্টেশনে পৌঁছে দিবে। যার জন্য তাহলে এখানে দুটো কথা আমি বুঝিয়েছি। দুটো জিনিস তোমাকে ধরতে হবে, স্রোতের গতিবেগ আর নৌকার গতিবেগ, দুটো গতিবেগ চাই। অনুকূল বলতে নৌকা আর স্রোত যোগ হবে, আর প্রতিকূল বলতে নৌকা আর স্রোত বিয়োগ হবে। বাস, আর কিচ্ছু অঙ্কটার মধ্যে বোঝা নাই। তাহলে শুরু করছি, আমি মুছে দিচ্ছি না। এরপরে আমরা কি করছি, এখানে দুটো বিষয় ধরা যাক। কার গতিবেগ দিয়েছে দেখো, স্থির জলে একটা নৌকার গতিবেগ দিয়েছে 8 কিলোমিটার পার ঘন্টা। তাহলে কি ধরতে হবে তোমাকে, স্রোত। আর স্রোতের বেগটা তোমাকে বার করতে বলেছে। মাঝখানে বিষয়টা আমি পরে ধরছি, আগে নৌকা আর স্রোতের গতিবেগটা। তো প্রাথমিক যে গতিবেগের অঙ্ক, তোমাকে 3-4টা লাইন প্রথমেই করে নিতে হয়, বাকিটা তুমি না দেখলেও আগে তোমাকে 3-4টা লাইন করে নিতে হবে, যেটা হচ্ছে এইগুলো।
প্রথমত নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা, আর স্রোতের গতিবেগ ধরি x কিমি পার ঘন্টা। নৌকার গতিবেগ আমি ধরে নিচ্ছি 8 কিলোমিটার প্রতি ঘন্টা, আর স্রোতের গতিবেগ আমি ধরে নিচ্ছি 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা দেওয়া আছে, এটা ধরে নিলাম। এইবার তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে অনুকূল গতিবেগ আর প্রতিকূল গতিবেগ, যেটা আমি বুঝিয়েছিলাম। এই 4টা লাইন প্রথম কমন তোমাকে করতে হবে সবসময়। তাহলে অনুকূল গতিবেগ, অনুকূল গতিবেগটা যোগ হয়, তাহলে 8 + x। সবসময় নৌকার গতিবেগটাকে আগে লিখবে আর স্রোতটা পরে, এটা মাথায় রাখবে, প্রতি ঘন্টা। আর স্রোতের গতিবেগ বিয়োগ হয়ে যাবে, একটু আগে বুঝিয়েছি কথাটা, ওটা বাধা দেবে। তাহলে স্রোতের গতিবেগ 8 - x কিলোমিটার পার ঘন্টা। এইবারে তুমি কি করবে, গতিবেগের অঙ্কে সব সময় এই 4টা লাইন প্রথমেই তোমাকে আগে করে নিতে হচ্ছে সব ক্ষেত্রে। এরপর সেটা হচ্ছে ঐকিক নিয়মে আসতে হবে। ঐকিক নিয়মে তুমি কেমনভাবে আসবে, তুমি প্রশ্নটা দেখো। এবারে নৌকাটা 5 ঘন্টায় 15 কিলোমিটার যাচ্ছে, আর স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার। তাহলে অনুকূলে 15 কিলোমিটার যাচ্ছ আর প্রতিকূলে 22 কিলোমিটার। 5 ঘন্টা, ক ঘন্টা সময় লাগছে তুমি ওটাকে বাদ দাও, ওটা পরে। আমি আগে অনুকূলে কত সময় আর প্রতিকূলে কত সময় সেটা আমি বার করে নেব। তাহলে অনুকূলে লাগছে 15 কিলোমিটার আর প্রতিকূলে লাগছে 22 কিলোমিটার। দেখা যাক কোনটা আমাদের কত সময় লাগছে। তাহলে আমরা ঐকিক নিয়ম শুরু করে দিচ্ছি। এখন ঐকিক নিয়ম যেটা তুমি করবে, তুমি প্রথমে দেখো অনুকূলটা। অনুকূলে এই যে গতিবেগের অঙ্ক, গতিবেগ মানে ঐকিক নিয়মের প্রথম লাইন দেওয়াই আছে। আমি আবার বলছি, ঐকিক নিয়ম মানে হলো, গতিবেগের অঙ্ক মানেই হলো ও ঐকিক নিয়মে যায়। গতিবেগের অঙ্ক মানেই ঐকিক নিয়মে যায়, এবং ঐকিক নিয়মের প্রথম লাইন ওই গতিবেগটাই হয়। কারণ ঐকিক নিয়মের দুটো একক ধরা হয় স্বাভাবিকভাবে। এবারে দুটো একক হলো এই দুটো, কিনা 8 + x কিলোমিটার যায় 1 ঘন্টায়। তার মানে 8 + x কিলোমিটার যদি 1 ঘন্টায় যায়, তাহলে ঐকিক নিয়ম তুমি কেমন লিখবে, কিনা অনুকূলে 8 + x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় ক ঘন্টায়, আর অনুকূলে কত যাচ্ছে 15 কিমি যায় ক ঘন্টায়। ওটা একবার করে নেবে। আর এবার প্রতিকূলে, এটা প্রতিকূলে, অনুকূলে লিখেছি, এটা প্রতিকূলে আসবো। প্রতিকূলে গতিবেগ, তাহলে প্রতিকূলে 8 - x কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় ক ঘন্টায়, আর প্রতিকূলে কত যাচ্ছে 22 যাচ্ছ কত ঘন্টা। যাই হোক, আবার প্রথমেরটা আসি। অনুকূলে যাচ্ছ 15 কিলোমিটার, তাহলে অনুকূলে 15 কিলোমিটার, তাহলে আমরা লিখছি অতএব অনুকূলে 8 + x কিমি যায় ক ঘন্টায়, 1 ঘন্টায়। 8 + x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/8 + x ঘন্টায়। আর কত কিমি যাচ্ছে অনুকূলে, 15 কিমি যাচ্ছে। তাহলে অনুকূলে 15 কিমি যায়, 15 × 1 = 15/8 + x ঘন্টায়। তাহলে অনুকূলে 15 কিলোমিটার যায় এত ঘন্টায়, ওটা ছেড়ে দাও। এবার প্রতিকূলে 22 কিলোমিটার যাচ্ছে কত, তাহলে এখান থেকে অনুকূলের হয়ে গেল। এবার প্রতিকূলটা না, তাহলে এটা কাজ শেষ। এবার প্রতিকূলে চলে এসো। প্রতিকূলে কত সময় লাগছে দেখো, প্রতিকূলে 8 - x কিমি, 8 - x কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যায় 1/8 - x ঘন্টায়। আর টোটাল প্রতিকূলে কত যাচ্ছে 22 কিমি। তাহলে এত 22 কিমি যায়, 22 × 1 = 22/8 - x ঘন্টায়। সবসময় অঙ্ক শুধু দেখতে থাকো না, নিজে কষতে থাকবে। যা শুনছো, যা দেখছো কষবে, কন্টিনিউ নিজে খাতা কলমে বার করে নিজে কষো, সঙ্গে সঙ্গে যেন এগোয়, বরং আগে এগিয়ে যাও।
কিন্তু এমন নয় যে শুধু বুঝছি খাতা কলম ছেড়ে দিয়ে। তাহলে প্রতিকূলে 22 কিলোমিটার যায় এত ঘন্টায়। এইবারে তুমি শেষ জায়গাটা পৌঁছাও। আমি কি বার করলাম, অনুকূলে 15 কিলোমিটার যেতে সময় লাগছে এত ঘন্টা, আর প্রতিকূলে 22 কিলোমিটার যেতে লাগছে এত ঘন্টা। তাহলে অনুকূলে 15 কিলোমিটার এত ঘন্টায় যায়, 22 কিলোমিটার এত ঘন্টায় যায়। আর প্রশ্ন লক্ষ্য করো, নৌকাটি 5 ঘন্টায় অনুকূলে 15 কিমি, প্রতিকূলে 22 কিমি। তাহলে অনুকূলে 15 কিলোমিটার আর প্রতিকূলে 22 কিলোমিটার যেতে মোট কত সময় লাগছে? 5 ঘন্টা। আর এখানে তুমি কি বার করেছো, অনুকূলে 15 কিলোমিটার যেতে এত ঘন্টা, প্রতিকূলে 22 কিলোমিটার যেতে এত ঘন্টা। তাহলে 15 আর 22 মিলিয়ে ক ঘন্টা লাগছে, এই দুটো কি করবে তুমি যোগ করে দিবে, আর যোগ করে দিলে তুমি মোট ক ঘন্টা পাবে। প্রশ্ন কি বলেছে? 5 ঘন্টা। ব্যাস, শর্তানুসারে এতএব এইটা প্লাস এইটা সমান 5 ঘন্টা। শর্তানুসারে পেয়ে গেলাম। দেখে না, এত পর্যন্ত আশা করি ক্লিয়ার আছে। চলে আসছে আমরা এর পরের স্টেপটাতে। পরের স্টেপটা যদি যাই, এতএব এখানে আমরা আসছি শর্তানুসারে। শর্তানুসারে শর্তানুসারে হচ্ছে এইটা 15/8 প্লাস এক্স প্লাস 22/8 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, আমাদের সময় লাগছে 5 ঘন্টা। 15 আরো দেখে নাও, 15/8 প্লাস এক্স প্লাস 22/8 মাইনাস এক্স 5 ঘন্টা। আমরা লসাগু করে নিচ্ছি। লসাগু করলে তুমি কি পাবে? 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্স, আর উপরে ক্রস করে নিচ্ছি। 4 × 60, 8 × 120 মাইনাস 15x প্লাস এদিকে 8 × 2 = 16, 6 × 1 16, 17 প্লাস 8 × 22x ইজ ইকুয়াল টু 5। লসাগু করে নিলাম। এর সঙ্গে এটা গুণ হয়ে গেল। এতে একটা যোগ বিয়োগ করে নিই। 15/7 x আর 120 176 যোগ হবে প্লাস 296, আর নিচে আমরা যদি সলভ করি এটা, তাহলে 8 × 8 = 64 মাইনাস এক্স স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা করে দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 8 স্কোয়ার মানে 64 আর এক্স স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 5। এরপর আর একবার ক্রস মাল্টিপ্লিকেশন হবে, কোনাকুনি 5 4 × 5 = 20 0, 4 × 5 = 20 0, হাতে হলো 2, 5 × 30 আর 2 = 32 মাইনাস 5x স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 7x প্লাস 296। সবগুলো ট্রান্সফার করছি। মাইনাস 5x স্কোয়ার, 7x নিয়ে এসো, মাইনাস 296, আর এদিকে আছে প্লাস 320। দেখে নাও, মাইনাস 5x স্কোয়ার মাইনাস 7 মাইনাস, আর এইদিকে রইল। এবার এটা আরও যোগ বিয়োগ হয়ে যাবে। মাইনাস 5x স্কোয়ার মাইনাস 7x, এই দুটো বিয়োগ করে নিই। 6 সরি 6 করে 10, 4 দিতে হাতে হলো 1, তাহলে 10 মাইনাস 24, সরি প্লাস 24 এগুলো 0। এত আগে মাইনাস এসে গেছে, সমস্যা হবে, আমি সব সাইনটা চেঞ্জ করে নিচ্ছি। তাহলে আমরা সব সাইনগুলো চেঞ্জ করে নিচ্ছি। মাইনাস, তাহলে এটাকে চেঞ্জ করে দাও, মাইনাসটা প্লাস করে দিলাম, এটাকে মাইনাসটাকে প্লাস করে দিলাম, প্লাসটাকে মাইনাস করে দিলাম, ইজ ইকুয়াল টু 0। আমি কি করলাম, সবগুলোকে মাইনাস কমন নিয়ে একবারে ট্রান্সফার করে দিলাম। আমরা চাইলে সেটা না করে, আমরা মাইনাস কমন নিয়ে ট্রান্সফার না করে সব সাইনগুলোকে চেঞ্জ করে দিতে পারো। মাইনাসটা প্লাস, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, মানে অটোমেটিক্যালি আমি মাইনাস কমন নিয়ে ট্রান্সফার করে দিলাম। এর দ্বারা বোঝাবে কম কষ্ট হবে। এবার এটা বাকিটা আমরা দেখে নাও, মধ্যসকে আসছি। বাকি যদি মধ্যসক করি আমরা, তাহলে 5x স্কোয়ার প্লাস 120 হচ্ছে 5 24 হয় 120, তাহলে 5 24 হয় 120, 120কে ভাঙো, 5 24 হয় 120, 120কে আমরা লসাগু করছি। 2 60, 2 30, 2 15, 8 15, তাহলে 15 8x is equal to 0, 5x x plus 3 is equal to 0। এত আমাদের মধ্যসকে শেষ করছি এটা x plus 3 into 5x minus 8 is equal to 0। এত পর্যন্ত আমাদের দাঁড়ালো। এইবারে আমরা মান বার করছি। তাহলে এই প্রশ্নটা মুছে নিচ্ছি, দেখেন হাতরে
আমরা শেষ কাজ করব, ভাগ করে নিচ্ছি, এটা মুছে নিচ্ছি, নিশ্চয়ই এটা ক্লিয়ার আছে সবার। তাহলে এত আমরা দুটো পার্ট করে নিচ্ছি, এত এটা সমান 0, এটা সমান 0, তাহলে x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, আর এটা 5x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। x প্লাস 3 5x মাইনাস 8 দুটো সমান আমরা 0 করে দিলাম। এবারে আলাদা আলাদা পার্ট করে নিচ্ছি। এত x ইজ ইকুয়াল টু প্লাস 3 ট্রান্সফার করলে মাইনাস 3, আর এদিকে 5x ইজ ইকুয়াল টু মাইনাস 8 প্লাস 8 হলো, এত x ইজ ইকুয়াল টু 8/5। এর মধ্যে এটা নেগেটিভ এসছে, তাহলে ঋণাত্মক হবে না। তাহলে আমরা কি ভাষাটা লিখবো, যেহেতু গতিবেগ কখনো ঋণাত্মক হয় না, তাই এটা ধরা চলবে না, এটা ধরবো। এটাকে আমরা ভেঙে নিচ্ছি, 1 3। এতএব যেহেতু গতিবেগ ঋণাত্মক হয় না, তাই x নট ইজ ইকুয়াল টু মাইনাস 3, অতএব x ইজ ইকুয়াল টু এটাই হবে। তাহলে আমরা শেষ কাজ কি লিখব, অতএব স্রোতের গতিবেগ, অতএব স্রোতের গতিবেগ 1.3 কিলোমিটার পার ঘন্টা। এটা হলো আমাদের স্রোতের গতিবেগ। দেখে নাও ঠিক করে, আশা করি অসুবিধা হবে না বুঝতে। যদি মেবি কোনো ডাউট লাগে একটু দেখে নেবে আগে থেকে আরেকবার, সব জায়গাটা বুঝিয়ে পেরিয়েছি আমি। ঠিক আছে, থাকে তো রে, থ্যাংক ইউ, গুড ডে।